যে এই যে আপনার ক্লায়েন্ট মানে এত হ্যাকেল হচ্ছে পুলিশের দ্বারায়, মানে ঘটনাটা কি একটু যদি খুলে বলেন। না দেখুন, এর ঘটনাটা আমি বলি। এরা প্রথমত হচ্ছে যে এদের দোকানটা ছিল যেখানে, সেই জায়গাটার নাম কি জানি, হ্যাঁ, ধোলাহাট থানার আন্ডারে। ওই জায়গাতে কি হলো, হ্যাঁ, বাজারের ওপরে দোকান ছিল, মুদির দোকান, একমাত্র আয় সেটা পথ ছিল এদের। সেই দোকানটা রাতারাতি দখল করে নিল। দখল ঠিক করা বলবো না, রাতারাতি সেই দোকানটা ভেঙে দিল। প্রথমে এসে থ্রেট দিল। থ্রেট দেওয়ার পরে কারা কারা থ্রেট দিল, সেখানে সরাসরি জড়িত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং আরো কিছু সদস্য। এদের অপরাধ কি? আজকের দেশে, মানে আজকের দিনে স্বাধীন ভারতবর্ষের স্বাধীন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অন্য কোনো দল করা যাবে না। তাদের ফতোয়া বা বয়ান হচ্ছে তৃণমূল ছাড়া অন্য কোনো দল এই এলাকায় থাকলে করা যাবে না। তারা যেহেতু আইএসএফ এর সাপোর্টার এবং নওশাদ সিদ্দিকীর তারা যেহেতু সাপোর্টার, সেই জন্য আজকে তাদের উপর এত অত্যাচার। তাদেরকে পরিষ্কার বলা হয়েছিল যে এলাকায় তৃণমূলের মিটিং হবে, তার জন্য পয়সা দিতে। তারা বলে পয়সা দিতে, তারা অস্বীকার করে। এবং তারপরেও এটাও বলা হয় যে মিটিং যেদিন হবে সেদিন প্রত্যেকটা যত দোকান আছে ওই বাজারের উপরে প্রত্যেকটা দোকানে 2টো করে তৃণমূলের পতাকা লাগাতে হবে। সেইটা তারা মানেনি। তারা বলেছিল যে আমরা কোনো রাজনৈতিক বিষয়ের মধ্যে আমাদের নিজস্ব ব্যবসাকে আনতে চাই না, এটা পারিবারিক ব্যবসা, এর মধ্যে কেন রাজনীতি করবে। এটা বলাটাই হচ্ছে তাদের সব থেকে বড় অপরাধ। তাদের দোকান সেই উপপ্রধান নিজে দাঁড়িয়ে থেকে ভাঙচুর করায় রাত্রির বেলা, এবং সেখানে পুলিশের কাছে প্রোটেকশনের জন্য যায়। এখানে পুলিশ প্রোটেকশন দিয়েছে উপপ্রধান, প্রধান এবং গ্রামের অন্যান্য মানে হচ্ছে যে সমাজ বিরোধীদের, যাতে দোকান ভেঙে লুটপাট করা যায়। এরপরে আপনাকে আরো বলি, তাদের ওই দোকানের পিছনে এবং আরো পাশে যে জমি ছিল, সেই জমিতে তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়। ভেঙে দিয়ে এখন তারা প্র্যাকটিক্যালি এই ঝড় বৃষ্টিতে রাস্তায় তারা থাকছে। সেখানে উপপ্রধান সেই জমি দখল করে 3তলা বিল্ডিং বানিয়েছে। এবং আপনাকে আমি এই ইন্টারভিউ শেষ হওয়ার পরে আপনাকে আমি ভিডিও, ছবি সমস্ত কিছু দিয়ে দেবো। সেখানে ঢোলাহাট থানার আইসি নিজে দাঁড়িয়ে থেকে তত্ত্বাবধান করছেন, দেবাশিস রায়, ঢোলাহাট থানার আইসি। এবং এই আইসির আরো কীর্তিকলাপ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হাইকোর্টে উনি মামলা করেছিলেন, মামলায় আমরা অর্ডারও পেয়েছি। পুলিশকে এফিডেভিটের ডাইরেকশন দেওয়া হয়েছে। তারা এসে বলেছিল, স্টেটের যারা প্রতিনিধি তারা এসে বলেছিল না কিছুই হয়নি, পঞ্চায়েতের ম্যাটার সিভিল কোর্টে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ উনি এফিডেভিটের ডাইরেকশন দিয়েছেন ঘটনার গুরুত্ব উপলব্ধি করে। ওনার বাড়িতে 78 বছরের মা, তাকে জোর করে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। ওনার একজন ভাই, তিনি আজকে অসুস্থ। কেন কি এরকম ঘটনায় মা এরকম হ্যাকেলড হচ্ছে সেইটা দেখে তিনি অসুস্থ, ওনার ভাইপো অসুস্থ হয়ে পড়েছে। আপনাদের বলি, হাইকোর্টে মামলা করার পর ওনার ছেলে এবং ওনার দাদার ছেলে দুজনকে স্কুল ফেরত পুলিশ জোর করে থানায় তুলে নিয়ে যায় এবং সেখানে তাদের ওপর মারধর করে, অত্যাচার করে এবং পরিষ্কার বলে যে তোদের বাড়ির ফ্যামিলির লোককে ডেকে এখানে লিখিত মুচলেখা দিতে হবে যে তোরা হাইকোর্ট থেকে মামলা তুলে নিবি। পরিষ্কার এইভাবে অত্যাচার করে। এবং তারা যখন সেইটার বিরুদ্ধে বলতে যায়, তাদেরকে 6.5 ঘন্টা থানায় ওই দেবাশিস রায় নিজের ঘরে বসিয়ে রাখে। 1 ফোঁটা তাদেরকে জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি, বরং তাদেরকে বেল্ট খুলে তারা মারে এবং বাড়ির লোককে ফোন করে বলে 2 লক্ষ টাকা দিতে হবে তবে ছাড়বো, না হলে ঢোলাহাট থানায় আবু সিদ্দিকী বলে একটা ছেলে, আপনারা জানেন যে তাকে কিভাবে ঢোলাহাট থানার জেলের মধ্যে পিটিয়ে মেরে দেওয়া হয়েছিল, সেই আবু সিদ্দিকীর মতো অবস্থা করে দেওয়া হবে। তারপর ওইখানে একজন আনরেজিস্টার্ড মুহুরি আনোয়ার, মানে তার মাধ্যমে হাতে পায়ে ধরে, পুলিশের কাছে হাতে পায়ে ধরে এদের ফ্যামিলির লোকরা নিজের ছেলেকে বাঁচানোর জন্য, কারণ বলে দেয় যে যদি টাকা না আসে তাহলে ছেলের লাশ তোদের ঘরে যাবে, 2টো ভাইয়ের লাশ যাবে ঘরে, পরিষ্কার এই কথা বলা হয়। রাত্রির 1:45টার সময় ওই আনোয়ারের সেরেস্তায় 85,000 টাকা ক্যাশ টাকা, সোনা গয়না
বন্ধক দিয়ে এনাদের বাড়ির লোকরা ওই রাত্রির বেলা কোনো রকম ভাবে সেই টাকা পৌঁছে দেয়। সেই আনোয়ারের কাছে এই দেবাশিস রায় ফোন করে খবর নেয় এবং তারপরে তাদেরকে ছাড়া হয়। তারা মানে ডাক্তার তাদেরকে যখন ট্রিটমেন্ট করে বলে যে তাদেরকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে এবং তারা গুরুতর আহত। তার মধ্যে একজন আবারও অসুস্থ হয়েছে, ডায়মন্ড হারবার হসপিটালে ভর্তি আছে। আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গে থাকলে শুধু দিদির দল করতে হবে আর অন্য দল করতে চাইলে মানুষের ওপরে, সাধারণ মানুষের ওপরে এই অত্যাচার করা হবে। এই অত্যাচারের শেষ কোথায়? আজকে হাইকোর্টের অর্ডার আছে যে এই দোকান এবং হচ্ছে যে বাড়ি কি মানে দোকান কিভাবে ভাঙা হলো এবং কিভাবে তাদের জমির মধ্যে দখল করে নিয়ে তারা বাড়ি করলো, সেইটার জন্য হাইকোর্ট পর্যন্ত অর্ডার দিয়েছে। অথচ সেই অর্ডারকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে আইসি নিজে উপস্থিত থেকে কালকে এবং আজকে সেইখানে ছাদ ঢালাই করছে। এই আইসির এগেনস্টে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। আমি বলতে চাই, তাহলে এসপি বা অন্যান্য যারা অথরিটি যাদের কাছে আমরা কমপ্লেন করেছি এবং উনি নিজেও গিয়ে দেখা করেছিলেন, তারা কি ঘুমিয়ে রয়েছে না সবাই করাপ্টেড, সবাই চটি চাটতে শুরু করেছে? এটা আমি জানতে চাই কোটেশ্বর রাওয়ের কাছে, যিনি এসপি আছেন। তার যদি বুকের পাটা থাকে 24 ঘন্টার মধ্যে দেবাশিস রায়কে সরিয়ে দেখা। তার যদি বুকের পাটা থাকে না, সেও চটি চাটা পাবলিক, সেটাও আমরা দেখতে চাই। এরপরে আমি দরকার হলে ওই আইসি এবং এসপির নামে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করে তাদেরকে এই হাইকোর্টে নিয়ে আসবো। আমি দেখতে চাই পুলিশ অফিসার তাদের উর্দির বাইরে কত 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 কোটি টাকার লেনদেন করে, চটি চাটতে গিয়ে সাধারণ মানুষকে কত অত্যাচার করতে পারে। আমিও শেষ দেখব আমার মক্কেলের জন্য। তার যদি বুকের পাটা থাকে না, সেও চটি চাটা পাবলিক, সেটাও আমরা দেখতে চাই। এরপরে আমি দরকার হলে ওই আইসি এবং এসপির নামে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করে তাদেরকে এই হাইকোর্টে নিয়ে আসবো। আমি দেখতে চাই পুলিশ অফিসার তাদের উর্দির বাইরে কত 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 কোটি টাকার লেনদেন করে, চটি চাটতে গিয়ে সাধারণ মানুষকে কত অত্যাচার করতে পারে। আমিও শেষ দেখব আমার মক্কেলের জন্য। আমার মক্কেল এখানে উপস্থিত আছেন, আপনি তার সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা, শ্রমিকদা বক্তব্য হচ্ছে যে এত সাহস পাচ্ছে কোথা থেকে? তৃণমূল সাহস দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি সাহস যোগাচ্ছেন। তিনি যে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলে আমি হাইকোর্টের অর্ডার মানি না, আমি সুপ্রিম কোর্টের অর্ডার মানি না, সেই মুখ্যমন্ত্রীর অধীনস্থ পুলিশ অফিসার তারা সেই মুখ্যমন্ত্রী যা বলবেন তারা সেটাই পালন করবে। তৃণমূলের সাহসে আজকে তারা এই জিনিসটা করতে বাধ্য হচ্ছে। এই পুলিশ অফিসার গুলোর জন্য সাধারণ মানুষের আজকে কি অবস্থা আপনি সেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন। এই আবু সিদ্দিকীর ঘটনা, সে তার মামলাও এখনো পর্যন্ত চলছে। এবং এই আতাউর রহমান, এদের ঘটনা আমি আরো ধরে ধরে বলে দিতে পারি। আমার কাছে এরকম অন্তত 50 খানা কেস রয়েছে যেখানে পুলিশ কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছে, কিচ্ছু করেনি, ঘুষ খেয়ে চেপে গেছে এবং গুন্ডাদেরকে প্রোটেকশন দিয়েছে। প্রোটেকশন দেওয়া হয়েছে গুন্ডাদেরকে। কটা আপনি চান? আমি মাস 4 আগে আরেকটা মামলা করেছিলাম, সেখানে আরেক বড় গুন্ডা। এই গুন্ডা, তার নাম জানেন? তার নাম শুনলে থরহরি কম্প বাজে। তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ডান হাত জাকির, সে একজন মহিলা। তাকে বলেছে যে আমি যা ভাগ করে দেবো সেই সম্পত্তি নিতে হবে, আর সম্পত্তির বাকি অংশ আমার নামে রেজিস্ট্রি করে দিতে হবে, আমি বিক্রি করব। তারা চাইনি বলে তাদেরকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে, তারপরেও পুলিশ সেখানে কিছু যায়নি। আমরা হয়তো কন্টেম মামলা ফাইল করব কয়েকদিনের মধ্যে, বা হয়তো সামনের মাসেই কন্টেম ফাইল করব। এই রকম অত্যাচার। এবং যদি কেউ কোর্টে যান, যেহেতু কোর্টে রিপোর্ট দিতে হয়, যেহেতু কোর্টে এসে কোর্ট অনেক কিছু চায়, রিপোর্ট চায়, ঘটনার সত্যতা জানতে চায়, সেই জন্য আরো অত্যাচার করা হয় কোর্ট থেকে মামলা তুলে নেওয়ার জন্য। এই ধরনের অত্যাচার প্রত্যেক দিন আজকের এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হয়ে চলেছে। আর একটা মামলা রিসেন্ট করেছি দক্ষিণ দিনাজপুরে। সেখানে কি হয়েছে আপনাকে বলি। একজন পঞ্চায়েত সদস্যা, তিনি একজন সাধারণ মানুষ। তার বাড়িতে তিনি বাউন্ডারি ওয়াল রিপেয়ার করছিলেন এবং এই বর্ষাকাল চলছে, তার বাড়ি থেকে জল বেরোনোর রাস্তা পাইপটা খারাপ হয়ে গেছিল, জল বেরোনোর পাইপটা, সেটা রিপেয়ার করছিলেন, সেটা করতে দেবে না। এইটা কাজ করলেও পার্টি অফিসে টাকা দিতে হবে, যেহেতু সে আগে সিপিএম করতো। পার্টি অফিসে সেই লোকটা যেহেতু টাকা দিতে পারেনি, তার কাজ এসে বন্ধ করে দেয়, তার র মেটেরিয়াল সমস্ত কিছু ফেলে দেয়।
এবং যখন পুলিশকে ডাকা হয়, পুলিশ গিয়ে বলে ওদের সঙ্গে বসে মিটিয়ে নিন, আমরা কিছু করতে পারবো না, ওরা তৃণমূলের লোক। এরপরে হাইকোর্ট থেকে মামলা যখন শেষ হয়ে যায়, পুলিশের রিপোর্ট এবং সমস্ত কিছু অর্ডার সবকিছু দেখার পরও ওই পুলিশ ওই গুন্ডাদের কাছে যেতে বলে এবং ওই গুন্ডারা জোর করে আমার মক্কেলকে ধরে নিয়ে গিয়ে জোর করে সই করিয়ে নেয় যে মামলা তুলে নেব। সেই সমস্ত আমরা দাখিল করেছি হাইকোর্টের কাছে। দক্ষিণ দিনাজপুরের ঘটনা আমি বলছি। এবং এছাড়াও এই ঘটনাতে সেই গুন্ডাগুলোকে দিয়ে কায়দা মেরে আমার মক্কেলের বিরুদ্ধে হাইকোর্টের মামলা শেষ হয়ে যাওয়া 3 দিনের মধ্যে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু করানো হয় মিথ্যা কেস করে, যেটা আমার মক্কেল কালকে গিয়ে জামিন নিয়েছে সেইখানকার লোয়ার কোর্ট থেকে। এই ধরনের পরিস্থিতি, মানে গুন্ডাদেরকে পুলিশ দমন করার পরিবর্তে গুন্ডাদেরকে বসিয়ে পুলিশ মদত দিচ্ছে। পশ্চিমবঙ্গের যে প্রান্তে আপনি তাকাবেন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অথবা উত্তরবঙ্গ, যেখানেই তৃণমূলের দাদাগিরি বেশি, তৃণমূলের আধিপত্য বেশি, সেইখানেই এই জিনিস হচ্ছে। পুলিশকে দিয়ে প্রকাশ্যে মানুষের জমি বাড়ি, মানে হচ্ছে যে কি বলবো, দোকান, তার ব্যবসা করার জায়গা, সমস্ত কিছু দখল নিয়ে নেওয়া হচ্ছে এবং পুলিশ প্রকাশ্যে সেখানে দাঁড়িয়ে থাকছে, সেখান থেকে ভাগ পাচ্ছে, টাকার বাটোয়ারা হচ্ছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ, এই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে গ্রামীণ বিশেষ করে জায়গায় পশ্চিমবঙ্গ পুলিশের এই হচ্ছে চরিত্র। আমার সঙ্গে একজন আমার ক্লায়েন্ট রয়েছেন, এনাদের এই আতিয়ারদের মামলা। আপনি আমার মতে ওনাদের যা ঘটনা, আমার মতে আপনি দর্শকদের তার মুখ থেকে জানান, উনি আরো ভালো বলতে পারবেন। দাদা আপনার নাম কি? আমার নাম আতিয়ার রহমান মোল্লা। কি হয়েছে কি? টোটাল এই ল্যান্ডটা 4.5 বছর ধরে সিভিল কোর্টে মামলা চলছে। ডায়মন্ড সিভিল জুনিয়র সিভিল কোর্টে ট্যাটাসকো অর্ডার আছে, ট্যাটাসকো অর্ডার এবং 144 অর্ডার আছে। তা সত্ত্বে দেবাশিস রায় আমাদের এলাকার উপপ্রধান গুন্ডা আমিনুদ্দিন মোল্লার কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে আমার দোকান রাতারাতি ভেঙে গুড়িয়ে দেয় এবং দিয়ে সেখানে দোতলা বিল্ডিং তুলে নিয়েছে পুলিশ পাহারায়। এবং আমি থানায় গেলে বলছে আমার করার কিচ্ছু নেই, আপনি কমপ্লেন করুন। আমি কমপ্লেনও করেছি। তারপরে আমার এই কেসের যে আয়ো প্রলয় শিকদার বারবার আমাকে বলেছে আমি ওদের নামে 107 দিয়েছি, 223 দিয়েছি। আরে তোর 107 কোথায় আর 223 কোথায়? কোন কোর্টে জমা দিয়েছো ভাই? এরা আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে। তবে আমার মনে হয় এ যা করছে দক্ষিণ 24 পরগনা বা তথা ঢোলাহাট থানার আইসি দেবাশিস রায়, ইনি ফিরে ঢোলাকে উত্তপ্ত করতে চাইছে। আমি চাই না একটা শান্তি শৃঙ্খলা সঠিক জায়গায় রয়েছে, সেই জায়গাটা যাতে না পুনরায় উশৃঙ্খল হয়, তার পরিবর্তে আমি টোটাল পুলিশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে অনুরোধ করব, এরকম একটা আইসি ওখান থেকে তাড়িয়ে তার পরিবর্তে আমি টোটাল পুলিশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে অনুরোধ করব, এরকম একটা আইসি ওখান থেকে তাড়িয়ে সুন্দরবন জঙ্গলে রেখে দেওয়া দরকার। কারণ যে কোর্টের অর্ডার মানে না, যে আইনকে বুড়ো আঙুল দেখায়, তার ওখানে চাকরি করার কোনো ক্ষমতা নেই। যে সিভিক দিয়ে দাঁড় করিয়ে এখনো কন্ট্রাকশন করাচ্ছে, বর্তমান কালকের করিয়েছে, আজকেরও করাচ্ছে, আমার কাছে ছবিও আছে। হাইকোর্টের অর্ডার অমান্য করে করাচ্ছে। এর এগেনস্টে ইমিডিয়েট ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের বলবো ব্যবস্থা নিতে। যদি পুনরায় এই কন্ট্রাকশন যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তার পরিবর্তে আবার আইনি খেলা আমি দেখিয়ে দিয়ে যাব। আইনে আমি শ্রদ্ধা করি, আইনকে ভালোবাসি, সংবিধানকে ভালোবাসি। সংবিধানের যারা বিরোধিতা করছে তাদের একদিন না একদিন এই সংবিধানের বিরুদ্ধে আইনের আওতায় এনে তাদের শাস্তি সম্ভব হবে, এটা আমি আশা রাখি। এটা আমার বিশ্বাস আছে, আইনের আওতায় এনে ওদের শাস্তি দেওয়া সম্ভব। আচ্ছা আপনি কি আইএসএফ করেন? আমি আইএসএফ করি। মানে এটাই ওদের মেন রাজ? হ্যাঁ, আমি প্রথম তৃণমূল করতাম। তৃণমূল করার পরে ওখানকার একজন কৃষির কর্মাধ্যক্ষ ছিল, তার নাম হচ্ছে আব্দুল সালাম শাহ। সে আমার বাবার লিখে দেয়া 2 বিঘা জায়গা ওই আব্দুল সালাম শাহ আরেকজনের নামে পাট্টা করিয়ে দিয়েছে। সেখান থেকে আমি তৃণমূল দল ছেড়ে দিয়েছি। আমার ঘরে তৃণমূলের পার্টি অফিস ছিল। তৃণমূলের জন্ম থেকে আমার ঘরে না হলে 10 বছর পার্টি অফিস ছিল। আমরা চটিয়ে তৃণমূল করতাম, কিন্তু
যখন আমার জায়গাটা কেড়ে নেওয়া হলো তারপরে থেকে আমি দল ছেড়ে দিয়েছি, এটাই আমার অপরাধ। এবং সেই কারণেই এইসব ক্ষতি। তারপরে এই যে ভদ্রলোক করছে, সন্দেশখালী শাহজাহান বললে ভুল হবে, শাহজাহানের ডান হাত আছে এই আমিনউদ্দিন, এর যা বোমার স্টক আছে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আর এই যে সমাজে যা কেলেঙ্কীর্তি করে বেড়াচ্ছে, একের পর এক যা করে বেড়াচ্ছে,